স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 গণিত 6 = 6। ক 5 জোড়া কলা = 11, 10 না 12টি। সঠিক উত্তর হবে 10টি। খ আয়তকার চিত্রের বাহুর সংখ্যা 5, 6 না 4টি। সঠিক উত্তর হবে 4টি। গ 1 টাকা = 100, 200 না 30 পয়সা। সঠিক উত্তর হবে 100 পয়সা। ঘ 33 সংখ্যাটি 13, 12 না 3 দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর হবে 3 দ্বারা বিভাজ্য। ইঙ 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 না 2। সঠিক উত্তর হবে 1। চ 7টা 8-এর যোগফল 55, 56 না 57। সঠিক উত্তর হবে 56। 2 শূন্যস্থান পূরণ করো। হাফ গণিত 4 = 2। ক প্রথম দুটি জোড় সংখ্যার সমষ্টি ড্যাশ। দেখো প্রথম দুটি জোড় সংখ্যা হচ্ছে 2 আর 4, তো 2 আর 4 যোগ করলে হয় 6, তাই আমরা এখানে প্রথম শূন্যস্থানে বসাবো 6। খ 1 টাকা 50 পয়সা = ড্যাশ পয়সা। দেখো আমরা জানি 1 টাকা = 100 পয়সা, আর 100 আর এখানে 50 যোগ করলে হয় 150, তাই আমরা এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসাবো 150 পয়সা। গ 9 গণিত ড্যাশ = 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9। তাহলে এখানে তৃতীয় শূন্যস্থানে আমরা কি বসাবো? দেখো কতগুলো 9টা যোগ হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাই আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো 6। অর্থাৎ 9 6 গুণ করলে যা পাওয়া যাবে 6টা 9 যোগ করলেও সে একই মান পাওয়া যাবে। ঘ ভাগশেষ ড্যাশ অপেক্ষা ছোট হয়। তো এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজক অপেক্ষা ছোট হয়। 3 সত্য বা মিথ্যা নির্বাচন করো। হাফ গণিত 4 = 2। ক গুণ্য গণিত গুণক = গুণফল। এটি হবে সত্য। খ প্রদত্ত ছবিতে বাহুর সংখ্যা 3টি। এটি হবে মিথ্যা, কারণ এখানে রয়েছে একটা বর্গক্ষেত্রের ছবি এবং আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা 4, তাই এটি হবে মিথ্যা। গ দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা একটি জোড় সংখ্যা হবে। এটি হবে সত্য। ঘ 2 থেকে 9-এর মধ্যে সব সংখ্যাগুলি বিজোড় সংখ্যা। এটি হবে মিথ্যা। 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 গণিত 5 = 10। ক গুণ করো। 100 গণিত 2। দেখো এখানে তোমাদেরকে গুণ করতে দেওয়া হয়েছে, তো তোমরা এটা খুব সুন্দরভাবে গুণটা করে নেবে। প্রথমে কি লিখবে? 100 এবং তার নিচে লিখবে 2, তার নিচে একটা দাগ টানবে এবং ওপরে গুণ চিহ্ন দেবে। গুণটা করে নেবে। প্রথমে 2-এর সঙ্গে 0-র গুণ 2 0 0, আবার 2-এর সঙ্গে 0-র গুণ 2 0 0 এবং 2-এর সঙ্গে 1-এর গুণ 2 1 2। তাহলে আমরা নিচে লিখব অতএব নির্ণেয় গুণফল 200। খ ভাগ করো। 48 ভাগ 4। দেখো এখানে তোমাদেরকে একটা ভাগ করতে দেওয়া আছে, 48কে 4 দিয়ে ভাগ করতে হবে। তো তোমরা এটার উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা একটা বক্স করে নেবে। বক্স করে নেওয়ার পর মাঝখানে 48 লিখবে এবং বাঁ দিকে লিখবে 4। তো এবার 4-এর ঘরে নামতা করবে এবং 48 মেলাবে। যেহেতু 4-এর ঘর আমরা জানি 4 × 10 = 40 এবং পরবর্তীকালে তো তোমরা হয়তো জানো না, তাই কি করবে একটা সংখ্যা বাদ দিয়ে দেবে এবং একটা সংখ্যা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকছে 4, তাহলে নিয়ে যাও 4 1 4, বিয়োগ করো, তাহলে পড়ে থাকছে 8, আবার নিয়ে যাও 4 2 8, বিয়োগ করো, দেখো মিলে গেল। অতএব নির্ণয় ভাগফল = 12। গ কোনো ভাগ অঙ্কে ভাজক 7 ভাগফল 26 ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? তো এটার উত্তরটা দেখে নাও। আমরা জানি ভাজ্য = ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তার নিচে লিখবে সমান দিয়ে, এখানে ভাজক যেহেতু 7 তাই 7 লিখবে, গুণ চিহ্ন দেবে। ভাগফল যেহেতু 26 তাই 26 লিখবে, যোগ চিহ্ন দেবে। ভাগশেষ যেহেতু 5 তাই 5 লিখবে। তার নিচে লিখবে সমান দিয়ে 7-এর সঙ্গে যদি আমরা 26-এর গুণ করি, 7 26 হয় 182, তাই 182 লিখবে, যোগ চিহ্ন দেবে। 5 আছে 5টা নিচে লিখবে এবং 182 আর 5 যোগ করলে হয় 187।
তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ভাজ্য হবে 187। ঘ, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? তো এটা তোমরা পড়ে বুঝতেই পারছো, এটা ভাগ করতে হবে। তো তোমরা এটার উত্তরটা দেখে নাও। এখানেও তোমরা প্রথমে একটা বক্স করে নেবে এবং মাঝখানে বড় সংখ্যা লিখবে 285 এবং বাঁ দিকে 7। তো প্রথমে নিয়ে যাবে 7 4 28, বিয়োগ করবে, বিয়োগ করলে দেখবে বেরোবে 5। তারপর আবার নিয়ে যাবে 7 0 0, আবার বিয়োগ করে নেবে, বিয়োগ করলে দেখো এখানে পাবে 5। দেখো তাহলে আর যাচ্ছে না, তো আমাদের এটাই হবে অ্যান্সার। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। ইঙ, 11 থেকে 20 সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলির সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এখানে তোমাদেরকে বলা হয়েছে প্রথমে 11 থেকে 20-র মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে সেগুলো বের করতে হবে এবং সেগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা এটার উত্তরটা দেখে নাও। 11 থেকে 20 এর মধ্যে জোড় সংখ্যাগুলি হলো ড্যাশ দিয়ে 12, 14, 16, 18, 20। তো নিচে লিখবে এই জোড় সংখ্যাগুলির সমষ্টি সমান সমান 12 যোগ 14 যোগ 16 যোগ 18 যোগ 20। তো আমরা যদি এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করি তাহলে পাবো 80। তাহলে আমাদের উত্তরটি হলো 80। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।